খেতে রাইলে দাঁড়ায় কয় ওয়াজের মা যাইও বা কোদারা হুজুরে কি তাই ওয়াজ করবো জানি না, তার থেকে ওয়াজ আমি আরো ভালো জানি। আছে না নাই? 7 আসমান 7 জমিন বিলায় একটা মাহফিল। এই মাহফিলের প্রথম বক্তা আদম আলাইহিস সালাম। আরব দেশের একটা সিস্টেম ছিল, এরা খানা কাবার তুয়াফ যখন করত উলঙ্গ হয়ে যেত, ল্যাংটা হইয়া। এটা শুনতে একটু খারাপ লাগে না? গুণা লাগাইল হাতের মাঝে, হাতের নাট বল্টু খুললা তুই আয়, ফাও দিয়া গুণা করছ, ফাও থুইয়া যা। নবী ডাক দিয়ে বলে, আরবের বেঈমানরা, আরবের বাপ চাচা আত্মীয় স্বজনরা, আরবের মানুষরা, 33 কোটি দেবতা বাদ দিয়ে এক খোদা মানো। হি চেয়ারম্যানে কইব রাস্তা ইটা হইতো, হিটা কইব না আমার বাড়িটা হইতো, হিগ্গে বলবো ব্রিজ এমদি হইতো, হিগ্গে বলবো ব্রিজ এমদি হইতো, হিগ্গে কব গমাকে হেমদি বাটি, হিগ্গে কব এমদি বাটি। চেয়ারম্যান অফিস তো এমনি ভাঙ্গা টুকরা টুকরা। এ বলে ব্রিটিশ আমলও শিখছে। দেখি ফরেন দেখি, এখন দেখি এমন সাইজের ফরা দিছে, মরা গরু ওইটা দৌড় দিছে। কুলহু আল্লাহ সূরা কাউসার, ইন্না আতাইনা কাশা ফাতাল্লিল আবিকা ওয়াশা। আমি কই ইন্নাল্লাহ ওয়াশার টাশা কই পাইল রে মামা, তুমি না দেখি আপনারা এ তো ঠিকই কইছে। ইমাম সাহেব আমার মতো পারতাম নাই, ঠিকই আছে, তোর মতো পারতাম না। তুই বললে মরা গরু ওইটা দৌড় দে, আর ইমাম সাহেব বললে রহমতের ফেরেশতা নাজিল হয়। প্রধান অতিথি সবার লাস্টে, প্রধান অতিথির বয়ান শেষ, মাহফিল শেষ। এই মাহফিল যেভাবে জোহরের পরে গেরাইম্য বক্তা, আসরের পরে মসজিদের ইমাম সাহেব, মাগরিব পরে মোটামুটি একটা হিসাবের একজন, এশার পরে আরেকটু ভালো, আরেকটু পরে আরেকটু ভালো, লাস্টে প্রধান অতিথি। ঠিক কিভাবে? 7 আসমান 7 জমিন বিলায় একটা মাহফিল। এই মাহফিলের প্রথম বক্তা আদম আলাইহিস সালাম, দ্বিতীয় বক্তা শীস আলাইহিস সালাম, তারপরে বক্তা ইদ্রিস আলাইহিস সালাম। এইরকম আস্তে 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 আল্লাহু আকবার। এই আসমান জমিনের মাহফিলের লাস্ট বক্তা হলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূল। কেন? উনি আসমান জমিনের মূল পারসন, উনি আসমান জমিন এই মাহফিলের প্রধান অতিথি, উনি শেষ, তার মানে মাহফিলটাই শেষ। এই জন্যই তো নবী আঙ্গুল দেখাইয়া বলছেন কিয়ামত আর আমি এইরকম, অর্থাৎ আমি এই, আর মনে করেন কিয়ামত আমার পরে দুনিয়ার বেশি দিন থাকবে না। ভাইরা আমার নবী আসমান জমিন এই মাহফিলের প্রধান অতিথি। আল্লাহু আকবার। উনার বয়ান শেষ বয়ান, উনার কিতাব শেষ কিতাব, উনার নবুয়ত শেষ নবুয়ত, উনার রিসালাত শেষ রিসালাত। উনার পরে আর রাসূল আসবে না, উনার পরে আর নবী আসবে? জুড়ে বলেন নাই, উনার পরে কোন নবী। কিন্তু আমরা দেশে এক গ্রুপ ভাই রইছে, নবীর পরেও আরেক নবী, গোলাম আহমদ কাদিয়ানী। আপনারা মানেননি? আপনারা মানুন? যদি আমার নবীর পরে গোলাম আহমদ কাদিয়ানী নবী মানেন, তাহলে আমার নবীর থেকেও কাদিয়ানীর শ্রেষ্ঠ কইতে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, প্রধান অতিথি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবীর জন্য আসমান জমিন ফেদা, যেই নবীর জন্য কুল কায়নাত ফেদা, যেই নবীর জন্য আসমান জমিন পাগল, যেই নবীর জন্য কুল কায়নাত পাগল দেওয়ানা, আমি আর আপনি কেন? একটা গাছও নবীর জন্য পাগল, একটা হরিণও নবীর জন্য পাগল, একটা পাথরও নবীর জন্য পাগল। আমাদের দেশের এক বন্ড ডাকা তাকে কোন এক মাজারে গেইটে লেখা রাখছে বিশ্ব ওলি। এই বিশ্ব ওলি কি কয় জানেন? এই বিশ্ব ওলি এমন জঘন্য জঘন্য কথা নবীর শানে বলছে, একটা কাফিরের জবানেও এমন জঘন্য কথা বের হবে না। লেখছে বিশ্ব ওলি, আমি তার নাম বলবো না। সে কয় ঢাকার এক নর্দমায় হাঁটতেছে, স্বপ্ন যুগে বলে দেখে ঢাকার এক নর্দমায় ড্রেনে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে দেখে ময়লার একটা স্তূপের মাঝে
দুনু জাহানের সরদার আকা নবী, হাবিব নবী, মাহবুব নবী, আশিক নবী, মাশুক নবী, সাদিক নবী, মাসদুক নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি উলঙ্গ অবস্থায় মরা ময়লার স্তূপে ফইরা রইছেন। একটা আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ, আর একটু জোরে বলেন নাউযুবিল্লাহ। এত বড় বিয়াদবি একটা খ্রিস্টানের মুখ দিয়ে এই কথাটা বের হবে না, একটা ইহুদির মুখ দিয়ে এই কথাটা বের হবে না, একটা নাস্তিকের কথায় এইরকম মুখ দিয়ে এইরকম কথা বের হবে না, একটা মুশরিকের মুখ দিয়ে এই কথা বের হবে না। এমন কথা যদি কোন বিশ্ব ওলির মুখ থেকে বের হয়, আমি এটাকে বিশ্ব ওলি বলি না, আমি বলি এটা বিশ্বের সবচাইতে নিকৃষ্টতম কাফের কথা বলি, ঠিক কিনা? নবীর শানে বিয়াদবি। কথা এখানেও শেষ না, শেষ পর্যন্ত কয় নবীরে মরা নাউজুবিল্লাহ দেখিয়া দয়া লাগছে, আমি গিয়ে হাত লাগাইছি, আমার হাতের বরকতে নবী হইছেন জিতা। এর হাতের বরকতে নবী জিতা, এটা আপনারা মানুন? কয়টা কথা বলছে দেখেন, একটু নাউজুবিল্লাহ নবীকে উলঙ্গ বলছে। আমি যতটুকু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে লেখাপড়া করছি, নবীজি বালেগ হওয়ার আগেও কখনো উলঙ্গ হন নাই। নবীর বয়স 5 বছর, 5 বছর। 5 বছর বয়সে আমাদের দেশে অনেক ছেলেরা ল্যাংটা থাকে, কথা বলেন ঠিক কিনা? 5 বছর বয়স বা 4 বছর বয়স খাজা আবু তালিব নবীজির চাচা, যদিও মুসলমান হন নাই, নবীজির জন্য জানবাস ছিলেন, জীবন দাতা ছিলেন। আল্লাহু আকবার। বাইরা আমার, খাজা আবু তালিব আরবের রীতি অনুযায়ী একটা মেলা চলতেছে, মেলা। এই মেলার রীতিনীতি হলো, এই মেলায় যারা যাবে তারা উলঙ্গ হইয়া যাবে, উলঙ্গ হইয়া যাইতে হবে। আরব দেশের একটা সিস্টেম ছিল, এরা খানায় কাবার তুয়াফ যখন করত উলঙ্গ হইয়া যাইত, ল্যাংটা হইয়া। এটা শুনতে একটু খারাপ লাগে না? আমাদের কাছে খারাপ লাগলেও তারা মনে করতো কাপড় পইরা আইলে মনে করতো এটা নাপাক, কাপড় কুল্লা তুই আইলে মনে করতো ইন পবিত্র। কারণ তারার যুক্তি ছিল এটা, কোন মানুষ যদি খানায় কাবার ভিতরে আসে, আরবের কাফির বেঈমানরাও খানায় কাবাকে শ্রদ্ধা করত, মহব্বত করত, তারা মনে করতো এটা পবিত্র এমন মহা জায়গা, যেই জায়গায় কাপড় পইরা আসা যাবে না। কেন? এই কাপড় পইরা সুদ খাইছি, এই কাপড় পইরা ঘুষ খাইছি, এই কাপড়ের মাঝে সুদের গুনাহ, এই কাপড়ের মাঝে ঘুষের গুনাহ, এইটার মাঝে জিনার গুনাহ, এইটার মাঝে চুরি ডাকাতির গুনাহ, এইটা পইরা এত বড় জঘন্য গুনাহ করলাম, এই কাপড় লইয়া খানায় কাবার কাছে কেমনে যাই শরম লাগে। হেরার যুক্তি যদি আপনারা পছন্দ হয় তাহলে আমরাও মসজিদ ও কাপড় খুললে যাইতাম। মামা তুই না দেখি আমরা কি মসজিদ ও কাপড় খুললে যাইব? তারার যুক্তিটা একটু খণ্ডন করি, খেয়াল করে চলি। এরা যে বললো এই কাপড় দিয়া গুনাহ করছি, আসলে কাপড়ের কি কোনো দোষ আছে? গুনাহ যদি কেউ করে, এটা কাপড়ে করছে না নিজে করছে? তার হাত দিয়া করছে। জিনা করলে লজ্জাস্থান দিয়া করছে, চুরি করলে হাত দিয়া করছে, ফাও দিয়া আইটা গেছে, কাপড়ের দোষটা কোথায়? মদ খাইলে জিব্বা দেখাইছে, সুদ খাইলে জিব্বা দেখাইছে, ঘুষ খাইলে জিব্বা দেখাইছে, কাপড়ের দোষটা কই? দেখি তাদের যুক্তি অনুযায়ী এটার মাঝে গুনাহ লাগাই, এই জন্য এটা খুললে তুই এইস। আমি কই এইটা গুনাহ লাগাই নাই, গুনাহ লাগাইল হাতের মাঝে, হাতের নাট বল্টু খুললে তুই আয়। ফাও দিয়া গুনাহ করছ, ফাও থুইয়া যা। লজ্জাস্থান দিয়া গুনাহ করছ, এটার নাট বল্টু টাইট করা দিলা দিয়ে এটা খুললে থুইয়া যা। গুনাহ যে অঙ্গে করছে এটা গেছে লইয়া, আর যেটার গুনাহ নাই এটা গেছে থইয়া। আশ্চর্য কারবার। এইটাই তো উচিত ছিল, যে অঙ্গই গুনাহ করছে এটারে ডাক্কা যাইতো, খানায় কাবারে না দেখাই। এই হাতে গুনাহ করছে,
এই হাতে চুরি করছে, এই হাতে ডাক্কা লইয়া যায়, শরম লাগে খানায় কাবারে কেমনে দেখাইতাম, এটা তো নিয়ম ছিল যুক্তি। এখন শরীরের কাপড় খুললা ল্যাংটা হইয়া যায়, যেই অঙ্গে গুনাহ করছে এই অঙ্গ খানায় কাবারে দেখায়, কত বড় বেকুফ, কত বড় বেকুফ। আল্লাহু আকবার। এই জন্য কোন কবি বলেন, আকাশকে নদানদ অবদানদ কে বদানদ, আকাশকে নদানদ অবদানদ কে বদানদ, দর জাহলে মুরাক্কাবা বদুদ্দারে বমানত, দর জাহলে মুরাক্কাবা বদুদ্দারে বমানত। আসলে এরা জানে না যে এটাও জানে না। নবীজি এই সমস্ত নসিহত করেন যে কাফরে গুনার দোষ নাবে, দোষ তো তোর হাতের। এরা আমার নবীরে গাইলায়, আমার নবীরে গাইলায়, নবীরে বলে বুতে ধরছে, নবী বলে নাউজুবিল্লাহ পাগল হয়েছেন। একটাবার বলে নাউজুবিল্লাহ। আশ্চর্যের কারবার। নবী সত্য কথা বলেন, তারা এটারে মনে করে উল্টা। নবী ডাক দিয়ে বলে, এ আরবের বেঈমানরা, এ আরবের বাপ চাচা আত্মীয় স্বজনরা, আরবের মানুষরা, 33 কোটি দেবতা বাদ দিয়ে এক খুদা মানো। 33 কোটি দেবতা বাদ দিয়া কয় খুদা? হেরা কয়ে আমরা 33 কোটি দেবতায়ও পারে না, 33 কোটি সবাই মিললেও আমরা তা পারে না। আর তাই না একজনের কথা কোন একজনে পারবো কেমনে? যুক্তি দেখেন, আমরা সবাই মিললে পারি না যে কাজ, এটা কি একজনে পারবো? যুক্তি তারা এটা দেখতেছে যে 33 কোটি দেবতারে মানি, এরাও পারে না। আর মুহাম্মদ বাতি যায় কই একজনের কথা একজনে পারবো কেমনি? খানায় কাবার ভিতরে 360টা মূর্তি আছে, 360টা মূর্তি মিললেও আমরা চাউলের ব্যবস্থা করতে পারে না, একজনে পারবো কেমনে? আসলে সত্য কথা হলো সবাই মিললা না পারে না, যেটা এটা পারে একজনে। এটা পারে কয়জনে? আতই না দেখি আমরা সমাজে গুস্তাখি মাফ করবেন, এক এলাকায় যদি চেয়ারম্যান একসাথে 2 জন তো ফাঁস হয় না, একজন ফাঁস হয়, এর বাদে যদি এক এলাকায় চেয়ারম্যান 2 জন হয়, বেজাল কমবো না বাড়বো? হি চেয়ারম্যানে কইব রাস্তা ইটা হইতো, হিটাই কব না আমার বাড়িটা হইতো, হিগে বলবো ব্রিজ এমডি হইতো, হিগে বলবো ব্রিজ এমডি হইতো, হিগে কব গমাকে হেন্দি বাটি, হিগে কব এমডি বাটি। চেয়ারম্যান অফিস তো এমনি ভাঙ্গে টুকরা টুকরা। তুই না দেখি গোমাওয়ার আগে এরা মার করে শেষ। এই জন্য আল্লাহ পাক ডাক দিয়া বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ একজন, যদি একজন ছাড়া নাস্তিক বেঈমান ইহুদি খ্রিস্টানরা যেভাবে মনে করে একাধিক, আমি আল্লাহ যদি একজনের অধিক হইতাম তাহলে 2 আল্লাহ মায়ের কইরা আসমান জমিন ভাঙ্গা টুকরা টুকরা হইয়া যাইত। এক আল্লাহ, 2 জনের ক্ষমতা তো সমান। এক আল্লাহ বলতো যে এখন জনগণের বৃষ্টি দরকার, আরেক আল্লাহ কব না বৃষ্টি দিলে এরা গান বেশি বাজাইব, দান হইব বেশি, গরব গুলার দান বলবো, পরের মাস তাকে গান লাগাইব, রোদ দিয়া দান ফুরাইয়া দেও, অভাব থাকবো তে আল্লাহরে ডাকবো। মাথুর না দেখি তারার মাঝে বেজার লাগে আসমান জমিন ভাঙ্গি যাব। বুঝা গেল 33 কোটি দেবতায় যা পারে না, এক আল্লাহ তা পারে। কথা বলেন ঠিক না ভাইরা আমার? এই জন্য তাদেরকে বলে গন্ডমূর্খ। আল্লাহু আকবার। আরবের মানুষ গন্ডমূর্খ, খারাপটারে মনে করে ভালো, ভালোটারে মনে করে খারাপ, এমন গন্ডমূর্খ আমাদের এলাকায় আছে না নাই? খেতে রাইলে দাঁড়ায় কয় ওয়াজের মা যাইও বা কোদারা হুজুরে কি তাই ওয়াজ করবো জানি না, তার থেকে ওয়াজ আমি আরো ভালো জানি। আছে না নাই? আছে না নাই? এইরকম এক লোক রে ইসলাম, হুজুর আপনারা কি পারেন আমার মতো পারতেন না। তা আমি কইলাম কি পারেন? বলে সব পারি। আচ্ছা কুরআনে পাকের ছোট্ট সূরা সূরা কাউসারটা পারোনি? পারতাম না মানে ব্রিটিশ আমলও শিখছি। এ বলে ব্রিটিশ আমলও শিখছে। দেখি ফরেন দেখি, এখন দেখি এমন সাইজের ফরা দিছে, মরা গরু ওইটা দৌড় দিছে। কুল হু আল্লাহ সূরা কাউসার, ইন্না আতাইনা কাশা ফাতাল্লিলি আব্বিকা ওয়াশা। আমি কই ইন্না লিল্লাহ ওয়াশার টাশা কই পাইল রে?
মামা তুই না দেখি আপনারা এ তো ঠিকই কইছে ইমাম সাহেব, আমার মতো পারতাম নাই, ঠিকই আছে, তোর মতো পারতাম না, তুই বললে মরা গরু ওইটা দৌড় দে, আর ইমাম সাহেব বললে রহমতের ফেরেশতা নাজিল হয়। জুড়ে বলেন ঠিক কিনা? আরো জুড়ে বলেন ঠিক কিনা? বাইরা আমার খেয়াল কইরা শুনি, আরবের কাফির আশ্চর্যের কারবার, খানায় কাবার পাশে যায় উলঙ্গ হইয়া। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 থেকে 5 বছর বয়স, এরা মেলায় যায় উলঙ্গ হইয়া। খাজা আবু তালিব বাতিজা, চাচা বাতিজাকে নিয়ে মেলায় যায়। যাওয়ার সময় একটা জায়গা আছে, ওই জায়গায় গিয়ে কাপড় খুলতে হয়। আবু তালিব তো বাড়ির থেকে কাপড় খুললা রেডি, কিন্তু বাতিজার কাপড় খুলে না, বাতিজার কাপড় খুলতে দেয় না। বয়স 4 থেকে 5 বছর, নবী কাপড় খুলতে দেয় না। যেই জায়গায় গিয়ে কাপড় খুলতে হয়, ওই জায়গায় যাওয়ার আগে আল্লাহু আকবার, আল্লাহর ইচ্ছা আমার নবীর গায়ের কাপড় খুললা দিতেন না। ওই জায়গায় যাওয়ার আগে আমার নবী মাথা ঘুরায়া পইরা গেছেন। আবু তালিব নবীজির মাথায় পানি দেয়, নবীজির হুশটা পর্যন্ত আসে না। আবু তালিব নবীজিকে কান্দে লইয়া নিজের বাড়িতে লইয়া আসে। বাড়িতে ঘুম পাড়াইয়া কয়, আমার স্ত্রী আমার বাতিজারের বালা কইরা দেখো, তার মাথার মাঝে সমস্যা হইছে, মাথা ঘুরায়া পইরা গেছে। বাড়িতে যখন গেছে, যাওয়ার সাথে সাথে আমার নবী ভালো। এরপরে আবু তালিব স্ত্রীরে কয়, আমার বাতিজার দীক্ষা রাখো, আমি একা যাই। আবু তালিব ল্যাংটা হইয়া যায়, নবীকে ল্যাংটা করতে পারে নাই। উলঙ্গ করবার জায়গায় যখন যায়, যাওয়ার আগে নবীকে আল্লাহ মাথা ঘুরাইয়া পড়াইয়া দিয়েছেন। বাড়িতে আসছেন, সুস্থ হইয়া গেছেন। কিতাবের মাঝে লিখছেন, নবী কেন মাথা ঘুরাইয়া পড়ছেন? আসলে আল্লাহ এটা করাইছে যাতে নবীজির লজ্জাস্থান মানুষের সামনে প্রকাশ না পায়। নাবালিগ অবস্থায় আমার নবীকে আল্লাহ উলঙ্গ হতে দেয় নাই। আর বিশ্ব ওলি ডাক দিয়া কয়, হে স্বপ্নে দেখছে আমার নবীকে উলঙ্গ অবস্থায় মরা ডাস্টবিনে পইরা থাকতে। আশ্চর্যের কারবার। শুধু তাই না, আল্লাহু আকবার, সে কয় হাত লাগাইছি, আমার হাতের চুয়া লাগিয়া নবী হইছেন জিতা। নাফাক এই বিয়াদবের হাত লাগিয়া নবী জিতা হইছেন, এটা আপনারা বিশ্বাস করেননি? আমার জানা মতে আমার নবীর হাত লাগিয়া আসমান জিতা, আমার নবীর হাত লাগিয়া জমিন জিতা, আমার নবীর হাত লাগিয়া পাহাড় জিতা, আমার নবীর হাত লাগিয়া গাছ জিতা, আমার নবীর হাত লাগিয়া মরা মাটি কথা কয়, আমার নবীর হাত লাগিয়া মরা পাথর কথা কয়, আমার নবীর হাত লাগিয়া মরা চক্ষু জিতা, আমার নবীর হাত লাগিয়া মরা পাও জিতা, আমার নবীর হাত লাগিয়া মরা কুফ জিতা, আমার নবীর হাত লাগিয়া মরা পাহাড়ে কথা কয়, আমার নবীর হাত লাগিয়া মরা মানুষে কথা কয়। বিয়াদব কয় তার হাত লাগিয়া নবী জিতা না, না, আমার নবীর হাত লাগিয়া আসমান জমিন কুল কায়নাত জিতাম। আফলাক জমি লৌহা কলম চন্দ সিতারা, अफलाक ज़मी लौहा कलम चंद सितारा, हर चीज में है जिक्र मोहम्मद का निशाना, हर चीज में है नूर मोहम्मद का निशाना। अल्लाहर वली कभी डाक दिया बोलें, तकबीर में कलमे में नमाजों में अज़ामे, तकबीर में कलमे में नमाजों में अज़ामे, है नाम इलाही से मिला नाम मोहम्मद, हाय नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते थे ये आदम के लिए खुल्द बरी में, फरमाते थे ये आदम के लिए खुल्द बरी में, लिखा हुआ तू बापे मिला नाम मोहम्मद, लिखा हुआ तू बापे मिला नाम मोहम्मद। इस नाम की लज्जात दिल उशाक से पूछो, इस नाम की लज्जात दिल उशाक से पूछो, जन आ गई तुम में लिया जो नाम मोहम्मद, जन आ गई तुम में लिया जो नाम मोहम्मद। महबूब ने कहा सल्ली अला नाम मोहम्मद, महबूब ने कहा सल्ली अला नाम मोहम्मद, आंखों की जिया दिल की जिला नाम मोहम्मद, आंखों की जिया दिल की जिला नाम मोहम्मद।